আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আজ খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ২০২৪ সালে যারা নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে পড়ো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, তা না হলে গুরুত্বপূর্ণ কোনো তথ্য মিস করে ফেলবা। চলো তাহলে আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি। আজকের যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। তোমরা যারা ২০২৪ সালে নবম শ্রেণীতে পড়ো এবং দশম শ্রেণীতে পড়ো, তোমাদের কিন্তু শীঘ্রই কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে। সেই ক্ষেত্রে করণীয় কি? তোমাদের ২ টা করণীয়। সেটা হচ্ছে যারা ২০২৩ সালে অষ্টম শ্রেণীতে ছিলা, তোমাদের কিন্তু অ্যা রেজিস্ট্রেশন করেছিলা। সেই রেজিস্ট্রেশন কার্ডে যদি কোনো তথ্য সমস্যা থাকে, যেমন তোমার নামের স্পেলিং, বাবার নামের স্পেলিং, জন্ম তারিখ, এরপর রিলিজন বা মেল ফিমেল অথবা তোমার মায়ের স্পেলিং, এগুলা যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু তোমাকে একটা নোটিশ দিয়েছে ঠিক করার জন্য। আবার যারা দশম শ্রেণীতে পড়তেছো, তোমাদের কিন্তু নবম শ্রেণীতে কিন্তু একটা রেজিস্ট্রেশন হয়েছিল। সেই রেজিস্ট্রেশন কার্ডে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু ঠিক সেম ওয়েতে তোমরা কিন্তু পরিবর্তন করতে পারবা। সো কিভাবে পরিবর্তন করবা? আর যারা দশম শ্রেণীতে পড়তেছো, তোমাদের যে নবম শ্রেণীতে যে রুলটা রয়েছে কিভাবে বের করবা? সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে কথা বলতেছি। তো সেক্ষেত্রে তোমরা যারা নতুন রয়েছো, আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা অভিভাবক আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি শিক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যগুলা কিন্তু সবার আগে চেষ্টা করি দেওয়ার জন্য। চলেন তাহলে আমি বিষয়টা কি একটু ক্লিয়ার করতেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের একটা তারিখ রয়েছে। সেটা প্রকাশ করেছে ১০/৭/২০২৪। দেখো একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেটা হচ্ছে এত দ্বারা এ বোর্ডের আওতাধীন যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপ্রাপ্ত সকল নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে জানানো যাচ্ছে যে ২০২৩ সালের অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন সংশোধনের কার্যক্রম আগামী ১৫/৭/২০২৪ তারিখে শুরু হবে। তার মানে হচ্ছে ২০২৩ সালে যারা অষ্টম শ্রেণীতে ছিলা, তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কার্ডটা ১৫/৭/২০২৪ তারিখ থেকে কিন্তু শুরু হবে সংশোধনের। সো ইতিমধ্যে যদি তুমি আবেদন করে ফেলো, তাহলে তোমার যে জন্ম নিবন্ধনের রেজিস্ট্রেশন কার্ডে যে সমস্যাটা ছিল এটা সলভ হয়ে যাবে। পরবর্তী যখন তুমি নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন কার্ডটা করবা, আর সমস্যা হবে না। আর যারা বর্তমানে দশম শ্রেণীতে পড়তেছো, সো তোমরা যারা এ নবম শ্রেণীর ২৩ সালে রেজিস্ট্রেশন করেছো, তোমাদের যদি কোনো তথ্য থাকে তাহলে একসাথে কিন্তু তোমরাও সংশোধনটা করতে পারবা। চলো তাহলে বিষয়টা কি লেখছে দেখে নেই। রেজিস্ট্রেশন কার্ড ভুল ভ্রান্তি থাকলে তা নির্ধারিত ফি জমা পূর্বক স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বোর্ডের ওয়েবসাইটের বিদ্যালয় কর্নারে রক্ষিত সফটওয়্যারের মাধ্যমে আবেদন করে সংশোধন করতে হবে। তার মানে কিন্তু বিষয়টা হচ্ছে এটা কিন্তু তুমি নিজে করতে পারবা না। এটা হচ্ছে একমাত্র বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু তুমি করতে পারবা। তো শিক্ষার্থীরা, তাহলে তোমরা যেই মূল বিষয়টা সেটা হচ্ছে তোমাকে দ্রুত তোমার রেজিস্ট্রেশন কার্ডটা সংশোধন করতে হবে। কারণ শীঘ্রই কিন্তু তোমার এ যারা উম অষ্টম শ্রেণীতে আছো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন হবে। যারা নবম শ্রেণীতে আছো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন হবে। তো চলো তাহলে আমরা দেখে নেই তোমরা কিভাবে সংশোধন করবা। তাহলে এটা করতে কি প্রয়োজন? কিভাবে করবা? তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলেছি যে আসলে তুমি এটা করতে পারবা না। এটা একমাত্র করতে পারবে স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষ এটা করতে পারবে। আমি একটু দেখাই দেই প্রসেসটা কিভাবে করবে বা কি আসে বিষয়। দেখো, বিদ্যালয় কর্নার থেকে যাওয়ার পরে আমরা এই অপশনটা পাবো, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড সংশোধন। এই ওয়েবসাইটটাতে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে এখানে তোমাদের যে স্কুল রয়েছে সেই স্কুলের কিন্তু ইন নাম্বারটা তুমি পাবে না এবং পাসওয়ার্ড পাবে না। এটা একমাত্র স্কুল কর্তৃপক্ষই পাবে। তারপর দেখো এখানে একটা অপশন আছে চুজ, হ্যাঁ, স্টুডেন্ট ক্লাস। তার মানে হচ্ছে কি এখান থেকে স্টুড করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ক্লাস 10 ২০২৩-২৪। তার মানে অষ্টম শ্রেণীতে যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদেরটা কিন্তু ১৫ তারিখ থেকে শুরু হবে। এখান থেকে সিলেক্ট করতে হবে, তার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। আচ্ছা, রেজিস্ট্রেশন নাম্বার কোথা থেকে সংগ্রহ করবা? হ্যাঁ, সেক্ষেত্রে তোমাদের স্কুল প্রধান শিক্ষকের নিকট থেকে বা তোমাদের যে ক্লাস টিচার রয়েছে তাদের কাছ থেকে কিন্তু তোমরা সহজে রেজিস্ট্রেশন কার্ডটা সংশোধন করতে পারবা। ঠিক আছে? এবার আসো, যারা আবার দশম শ্রেণীতে পড়ো তোমরা কিন্তু চাইলে সহজে তোমার মোবাইল থেকে কিন্তু তোমার রুলটা দেখতে পারবা। যে অষ্টম শ্রেণীর যে রুলটা রয়েছে সেই রুলটা কিন্তু তুমি খুব সহজেই দেখতে পারবা এবং জিপিএ কত পেয়েছো তুমি দেখতে পারবা। কারণ আমরা জানি ২০২২ সালে যারা অষ্টম শ্রেণীতে ছিল তোমাদের কিন্তু অটো পাস ছিল এবং তোমাদের একটা রুল ছিল। ঠিক আছে? আমি এটা দেখাবো তোমরা কিভাবে চেক করবা। চলো। আর তবে একটা কথা বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর আমি তোমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো নাম্বার বা রোল নাম্বার যদি কোনো সংক্রান্ত কোনো সমস্যা হয়, অবশ্যই এই বিষয়ে আমার একটা ভিডিও রয়েছে। আমার ফেসবুকে ক্লাসবুক 24 একটা পেজ রয়েছে। সেই ফেসবুক পেজে কিন্তু একটা ভিডিও রয়েছে।
তো শিক্ষার্থীরা আমি আমার Facebook পেজের যে ডেসক্রিপশন লিংকে মানে ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে থাকবে এবং কমেন্ট বক্সেও লিংকটা দেওয়া থাকবে। তো সহজে চাইলে কিন্তু তোমরা এখান থেকে ভিজিট করে কিন্তু আমার Facebook পেজ থেকেও তোমরা তথ্যগুলো সংগ্রহ করতে পারবা। চলো তাহলে আমরা একটু দেখে নেই যে অটো পাসটা কিভাবে বের করবা। প্রথমত হচ্ছে তোমরা তোমাদের মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে ব্রাউজার থেকে তোমাদের একটা ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে educationboardresult.com. এই যে এই ওয়েবসাইটটা কিন্তু প্রবেশ করবা। প্রবেশ করার পর এরকম একটা পেজ আসবে। এই পেজ থেকে কিন্তু পরীক্ষার নাম, এই যে পরীক্ষার নামটা রয়েছে, এই পরীক্ষার নামটা কিন্তু তুমি খুব সহজে এখান থেকে বের করতে পারবা। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। কারণ দ্রুত তোমরা রেজিস্ট্রেশন কার্ডটা সংশোধন করে নাও। তা না হলে কিন্তু তোমার যারা পরবর্তী রেজিস্ট্রেশন করলে কিন্তু ওই পূর্বের তথ্যগুলাই চলে আসবে। ঠিক আছে? আর সেক্ষেত্রে তোমরা অবশ্যই আ ভিডিওটা একটা লাইক করবা যদি ভালো ভালো লাগে। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার Facebook পেজ থেকে কমেন্টস করতে পারবা বা মেসেজ করতে পারবা। তো শিক্ষার্থীরা ভালো থাকবা। আজকের জন্য খোদা হাফেজ।